আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জানানুল হক বাপ্পি, এমবিবিএস, এফসিপিএস, পাঠ্য ট্রেনি, গ্যাস্ট্রোন্টোলজি। আমাদের ত্রয়োদশ জাতীয় নির্বাচন অতি সত্বর সম্মতি ঘটেছে। 300 আসনে আমরা 300 জন এমপি পেয়েছি। আমাদের নানা প্রত্যাশিত অপ্রত্যাশিত ঘটনার মাধ্যমে আমরা 300 জন এমপি পেয়েছি। আশা করি আমাদের 300 জন এমপি তাদের স্ব আসনে তাদের ভোটারদের যে সকল অঙ্গীকার করেছে তা পূরণ করবে এবং 12 ফেব্রুয়ারি 2026 সালে অনুষ্ঠিত নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং তারেক রহমান নিজেও ঢাকা 17 এবং বগুড়া 6 আসনে 2 আসনে বিজয়ী হয়েছে। এর জন্য বিএনপিকে বাংলাদেশ জাতীয়তাবাদী এই দলকে আমাদের মনের অন্তস্থ থেকে অভিনন্দন এবং আশা করি তারেক রহমান অতি সত্ত্বই আমাদের একজন ডাইনামিক প্রধানমন্ত্রী হিসাবে অবতীর্ণ হবেন এবং প্রিভিয়াসলি যত প্রধানমন্ত্রী ছিলেন তাদেরকে ছাড়িয়ে বাংলাদেশের উন্নয়নে মনোনিবেশ করবেন এবং স্পেশালি গাজীপুর 1 আসনে যে এমপি পদপ্রার্থী মুজিবুর রহমান বিএনপি থেকে বাংলা জাতীয়তাবাদী দল থেকে সে প্রিভিয়াসলি মেয়র ছিল, তাকে অভিনন্দন। তাদের কাছ থেকে গাজীপুরবাসীর অনেক চাওয়া, স্পেশালি গাজীপুরকে মাদক মুক্ত করার দাবি নিয়ে আমরা আশা করি সে গাজীপুর 1 আসন এটা নিয়ে সে অনেক কাজ করবে এবং মাননীয় তারেক রহমানও বাংলাদেশকে একটি মাদক মুক্ত করার জন্য চেষ্টা করবে। আমাদের গাজীপুর 1 আসন, এই আসনটি কালিয়াকৈর উপজেলা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের 1 থেকে 18 ওয়ার্ড সমূহ নিয়ে গঠিত। এখানে 4টা থানা আছে: কালিয়াকৈর থানা, কোনাবাড়ি থানা, কাশিমপুর থানা এবং বাসন থানা। এই থানাগুলোর মধ্যে মাদকের বিভিন্ন অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই। আশা করি এগুলা অ্যাক্টিভিটি আস্তে আস্তে কমে আসবে। আমাদের সূরা আল মাইদা 5 নম্বর 92 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ, হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তি পূজা, বেদী ও ভাগ্য নির্ধারক স্বর এসব শয়তানের কাজ, অপবিত্র বস্তু, তোমরা তা বর্জন করো যাতে তোমরা সফল হতে পারো। এর মানে ধার্মিকভাবেও আমাদের সকল প্রকার মাদকদ্রব্য থেকে আমাদের দূরে থাকতে হবে। এখন আসি আমাদের ডেইলি যে প্রসেস, সেখানে আমরা আজকে মাদকদ্রব্যর কিছু খারাপ জিনিস এবং কিছু জিনিস ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। আজকে আমাদের এই সমস্যার গভীরতাটা হলো, মাদক শুধু একটি ব্যক্তিকে নয়, এটা পরিবারকে ধ্বংস করে দেয়। এটি কোনো শাখা নয়, একটি মারাত্মক মানসিক ও শারীরিক ব্যাধি। শরীরের মাদকে ক্ষতিকর বিভিন্ন রকম সাইড এফেক্ট পাওয়া যায়। তার মধ্যে মস্তিষ্কে চিন্তা শক্তি কমে যাওয়া, খিটখিটে মেজাজ এবং বিষণ্ণতা একটা কারণ। লিভার সিরোসিস বা লিভার ড্যামেজ হওয়া, কিডনি ফেইলিওর, কিডনি বিকল হয়ে যাওয়া, এগুলো মাদকদ্রব্যের কারণে হতে পারে। হৃৎপিণ্ডে রক্তচাপ বাড়ানো, হার্ট অ্যাটাক ঝুঁকি বেড়ে যাওয়া, এটা মাদকদ্রব্যের কারণে হতে পারে। ফুসফুসে ধূমপান ও সীসার কারণে অনেক ক্যান্সার এবং শ্বাসকষ্টজনিত রোগ, সিওপিডি, অ্যাজমা, এগুলো প্রচুর পরিমাণে বাড়ে মাদকদ্রব্যের কারণে। আসক্তি কথা হলো, এখন আমরা মাদকদ্রব্যে আসক্তি যারা আছে তাদেরকে আমরা চিনব কীভাবে? এগুলো তাদেরকে দেখবেন ভালো মানুষ হঠাৎ করে আচরণে পরিবর্তন, মেজাজ খিটখিটে হয়ে গেছে, মেজাজ হারাইতে পারে না, ধরে রাখতে পারে না, ওজন কমে যাচ্ছে, চোখ লাল লাল হয়ে যাচ্ছে, পড়াশোনা বা কাজে মনোযোগ আসে না, বা একা একা প্রবণতা, অকারণে অতিরিক্ত টাকা চাওয়া বা আর্থিক দুর্দুল্যমানতায় ভোগা। এখন এই মুক্তির উপায় কী? মাদকাসক্তি ফেরা সম্ভব, তবে এর জন্য প্রয়োজন পারিবারিক সামর্থ্য। তাকে অপরাধী না ভাবা যে মাদক, তাকে অসুস্থ মনে করে পাশে দাঁড়াইতে হবে। তাকে ক্রিটিসাইজ করা যাবে না, বিশেষজ্ঞ পরামর্শ নিতে হবে, মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সিলের সহায়তা দিতে হবে। তার সাথে কোনো খারাপ ব্যবহার বা খারাপ আচরণ করা যাবে না। তাকে ক্রিটিসাইজ করবে, তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে এবং অতি সত্বর মাদক নিরাময় কেন্দ্র, সেখানে অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর আছে, এভাবে নিতে হবে। বাংলাদেশে অনেক মাদক নিরাময় জায়গায় মনোরোগ বিশেষজ্ঞ ডক্টরদের পরিচয়িত হয় না, হাতুড়ি ডাক্তার, বাজে ডাক্তার এবং বিভিন্ন রকমের অপ্রসারিত জায়গা নিয়ে এগুলো গঠিত। এখানে দিলে রোগী আরও খারাপ হয়। আপনি অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে আগে কথা বলে তার দেখানো জায়গায় আপনি মাদক নিয়ন্ত্রণ কেন্দ্রে যাবেন এবং রিহ্যাব সেন্টার, প্রয়োজনে সরকারি বা ভালো মানের বেসরকারি মাদক দ্রব্য নিরাময় কেন্দ্র যেগুলো আছে, যেগুলো কেন্দ্রীয় বা মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করাইতে হবে এবং অনেক রোগী
চিকিৎসার মাধ্যমে 100% সুস্থ জীবনযাপনে ফিরে আসতে পারে। এখন আমাদের এর সমাপনী কথা হলো, মাদককে না বলুন। আপনারা একটি ভুল সিদ্ধান্ত সারা জীবনের কান্না হতে পারে। আমাদের আহ্বান, আসুন সুস্থ জীবন গড়ি এবং মাদকমুক্ত সমাজ গঠনে একে অপরকে সাহায্য। ধন্যবাদ। এবং ধন্যবাদ দেওয়ার আগে আরেকটি কথা, গাজীপুর 1-কে মাদকমুক্ত গঠন করি। আমাদের সবিপুর, মৌচাক এই এরিয়াগুলো মাদকমুক্ত হাত থেকে বাঁচাই। কোনাবাড়ি, কালিয়াকুর এখানে মাদকের ইয়ের থেকে বাঁচাই আমরা। গাজীপুর 1 আসনে মুজিবুর রহমানের কাছে, তারেক রহমান কাছে বাংলাদেশকে মাদকমুক্ত দেশ হিসেবে এবং আমাদের নতুন প্রজন্মকে তৈরি করার জন্য আকুল আহ্বান করছি। এবং নতুন 5 বছরের জন্য আমাদের নতুন প্রধানমন্ত্রীকে অনেক 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 শুভকামনা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে অনেক অনেক শুভকামনা। আশা করি সাথে যারা পাশ করেছে বাকি সকল দল আছে, জামাত, তার এনসিপি, সবাইকে নিয়ে আপনারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন।